জয় হিন্দ বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফায়ারম্যান পদে নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। যারা মাধ্যমিক পাস করছো তারা এখানে আবেদন করবে। এখানে বেতন 27,900 থেকে 68,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 31/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি। অফিসিয়াল নোটিফিকেশন দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে তোমাদের ফায়ারম্যানের ভ্যাকান্সি। এই শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টটি করাচ্ছে এই ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে। যারা এখানে ম্যাট্রিক পাস করবে অর্থাৎ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে প্রথমত প্রত্যেকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পর তোমরা এখানে কিন্তু সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তারপর কুকেরও ভ্যাকান্সি রয়েছে, তোমরা এই পোস্টেও ফর্ম ফিল আপ করতে পারো। ট্রেডম্যানের শূন্য পদ থাকছে, বারবারের শূন্য পদ থাকছে, ওয়াশার ম্যানেরও শূন্য পদ থাকছে। সবগুলো এগুলো ম্যাট্রিক পাস, শুধুমাত্র ম্যাট্রিক পাস। এগুলো কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না। এইখানে কুকেরও কোনো সার্টিফিকেট লাগবে না। যারা ট্রেডম্যান পদে ফর্ম ফিল আপ করে তাদেরও সার্টিফিকেট, বারবারের কোনো সার্টিফিকেট লাগছে না। এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়ছে না। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে একটা উল্লেখ করা আছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এই পোস্টে যারা আবেদন করবে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পোস্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর 3 বছরে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে উল্লেখ কিন্তু করেছে, আমরা সরাসরি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট জেনারেল। এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি, গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি। এটা হলো গ্রুপ সি পোস্ট। এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ পুরোপুরি 60 বছরের জন্য এই রিক্রুটমেন্ট করাবে। পুরোপুরি পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এখানে আমরা অনস্ক্রিন দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেতন কত টাকা দেবে এখানে উল্লেখ করা হয়েছে। যে একটা গ্রুপ এ পোস্ট, গ্রুপ বি এবং গ্রুপ সি। আমরা গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 2 এর স্যালারি পাবে। লেভেল 2 এর স্যালারি থাকছে এখানে তোমাদের 5,200 থেকে তোমাদের 20,200 টাকা। গ্রেড পে থাকছে তোমাদের 1,900 টাকা। টোটাল তোমরা এই স্যালারিটা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা টোটাল করলে তোমরা 21,000 টাকা তোমার প্লাস সামথিং স্যালারি কিন্তু পড়ে যাবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে যারা গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের লেভেল 1 এর স্যালারি তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের 20,000 টাকা স্যালারি পাচ্ছ, 20,200 টাকা, এবং তোমাদের গ্রেড পে থাকবে 1,800 টাকা। এই স্যালারি পেয়ে যাবে। তোমাদের এজ লিমিট কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, আর কিছু পোস্টের ক্ষেত্রে যারা তোমার ফায়ারম্যান, তোমরা ট্রেডম্যান, কুক, বারবার এই সমস্ত পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 23-এর মধ্যে বয়স থাকতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এমন উল্লেখ করেছে যারা SC ST প্রার্থী তারা সরকারিভাবে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। আর যারা PWD প্রার্থী তারা সরকারি 10 বছর, কেউ 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে যারা SC ST প্রার্থী রয়েছে। এখানে আমরা দেখবো যারা ফায়ারম্যান পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা আলোচনা কিন্তু করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার অনলি। যারা এই পোস্টে ফর্ম ফিল আপ করে দুটো পোস্টের ক্ষেত্রে অনলি তোমাদের কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে মিনিমাম ফিজিক্যাল তোমাদের মেজারমেন্ট টেস্ট, তোমাদের হাইট লাগবে 165 সেন্টিমিটার এখানে উল্লেখ করা হয়েছে। এখানে যারা বোরখা, তোমরা যারা ST প্রার্থী 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে যারা শিডিউল ট্রাইব প্রার্থী এখানে নর্মালি তোমাদের বুকের সাথে মাপ লাগবে 81.5 সেন্টিমিটার। ফলে তোমাদের কিন্তু 85 কিন্তু করতে হচ্ছে। তোমাদের ওয়েট থাকতে হবে কিন্তু 50 কিলো, তোমাদের ওয়েট কিন্তু থাকতে হচ্ছে। আর যেটা তোমাদের এন্ডুরেন্স টেস্ট এটা কিন্তু প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে। দেখতে হচ্ছে তোমাদের কিন্তু প্রত্যেকে পায়ে হেঁটে তোমাদের 63.5 কেজি বহন, যেখানে 183 মিটার মাঠ, যেখানে তোমার 96 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তোমাদের 63.5 কেজি বহন কাঁধের মধ্যে চাপিয়ে 183 মিটার মাঠ তোমাদের 96 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যেখানে ওয়াকিং পায়ে হেঁটে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তুমি দৌড়াতে কিন্তু পারো, সেখানে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে 2.5 সেন্টিমিটার এখানে প্রত্যেকে লং জাম্প দিতে হবে। আর এখানে তোমাদের প্রত্যেকে কিন্তু উল্লেখ কিন্তু করেছে ক্লাইম্বিং 3 মিটার, যেখানে তোমাদের প্রত্যেকে কিন্তু থাকছে রান আপ। এখানে তোমাদের প্রত্যেকেই 3তলা বিল্ডিং কিন্তু উঠার দক্ষতা থাকতে হবে এক দৌড়ে। এখানে কিন্তু সময় এখানে কিন্তু উল্লেখ কিন্তু করার নেই। এখানে তোমরা দেখে নেবে যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। এটা এই দুটো পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে কুক, ট্রেডম্যান এই সমস্ত পদে কিন্তু এগুলো থাকছে না। সেটা ফায়ারম্যান আর ফায়ার ড্রাইভার ইঞ্জিনিয়ারের জন্য এই দুটো তোমাদের কিন্তু কোয়ালিফাই থাকছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে যারা আবেদন করবে এখানে প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এখানে আমরা দেখবো এক্সাম। এখানে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এখানে প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা যে সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত পদ নিয়ে আমরা আলোচনা করব, সেটা তোমরা দেখে নাও। এখানে যারা এই সমস্ত পদে ফর্ম ফিল আপ করবে, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে কুক, বারবার, যে তোমাদের কিন্তু ফায়ারম্যান, ট্রেডম্যানের যেগুলো ভ্যাকান্সি বললাম সেই সমস্ত দেখতে হচ্ছে কুক, বারবার এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই 100 মার্কের একটা 150 মার্কের একটা পরীক্ষা দিবে। এখানে উল্লেখ করেছে এটা প্রত্যেকে 150 মার্কের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। এই 150 মার্কের পরীক্ষা দিবে, দেওয়ার পরে যারা কোয়ালিফাই করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। 0.25 মার্ক ইংলিশ এবং হিন্দি ভাষায় কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এখানে 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। এখানে ওএমআর বেস্টের মধ্যে পরীক্ষা হবে। এখানে 2 ঘন্টা সময় দেবে। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। দেখতেছো পার্ট 1-এ তোমার থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টা কোশ্চেন 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 50টা কোশ্চেন 50 মার্ক। আর যেখানে তোমার জেনারেল ইংলিশ থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্ক। আর তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্কের পরীক্ষা। টোটাল 150টা কোশ্চেন 150 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের ডেট এবং রিটেন এক্সামের ডেট এখন কিন্তু উল্লেখ করে নেই। এটা অ্যাডমিট কার্ড তোমরা খুব দ্রুত পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এখানে প্রত্যেকে ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ফর্মটি প্রত্যেকে কিন্তু ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখে নেবে। এখানে পাসপোর্ট সাইজ কালারিং 2 কপি ছবি লাগবে যারা ফর্ম ফিল আপ করবে। এখানে স্টেপ বাই ফিল আপ করবে, তুমি কোন পোস্টে ফর্ম ফিল আপ করছো এখানে উল্লেখ করে দেবে। এখানে প্রত্যেকে ব্লক লেটারের ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে তোমাদের নিজের নাম, এখানে বাবার নাম, এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হাজব্যান্ডের নাম বিবাহিত হয়ে গেলে, যদি না হয় তাহলে বাবার নাম বসাবে। এখানে মাদার নেম, এখানে তোমাদের ডিউবি, এখানে তোমাদের এজ লিমিট, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে রিজন তোমাদের হিন্দু না মুসলিম সেটা বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা বসাবে। পার্মানেন্ট অ্যাড্রেসের পর এখানে তুমি আরেকবার অ্যাড্রেসটি তোমাদের কিন্তু বসাতে হবে। 2বার করে তোমাদের অ্যাড্রেসটি কিন্তু প্রত্যেকে ফিল করতে হবে। এখানে ফিল করার পরে দেখতে পাচ্ছ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, ইউআর, এসসি, এসটি, ওবিসি, সেই কাস্ট তুমি বসিয়ে দেবে। বসে দেওয়ার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে কিন্তু পেয়ে যাচ্ছ। এবার প্রত্যেকে ফর্মটি ফিল আপ করার পর নিচে স্ক্রল আসবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে তোমাদের নাম অফ দ্য এক্সামিনেশন কোন বোর্ড থেকে দিয়েছো এখানে বসাতে হবে। এখানে ইয়ার্স মানে কত কোন সালে, এখানে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কোন গ্রেড ডিভিশন বি, ডি, এ হয়তো তোমাদের গ্রেড থাকে, সেই গ্রেডগুলো তোমাদের বসাতে হবে। এবি বসানোর পর তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে, এক্সপিরিয়েন্স, সেটা দেবে। যদি না থাকে দরকার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে আধার নং, পেন নং, এখানে পাসপোর্ট যে কোনো একটি এখানে তোমার দিতে হচ্ছে, এখানে উল্লেখ করেছে। দেওয়ার পর এখানে প্লেস, ডেট এবং সিগনেচার বসিয়ে তোমাদের প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। আর প্রত্যেকে ডাক টিকিট কিন্তু কাটতে হবে, পোস্টাল। দেখতে পাচ্ছ এখানে যারা আবেদন করবে অনলি স্টাফ তাদের প্রত্যেকের সাথে ডাক টিকিট কোন কাটতে হবে, পোস্টাল স্ট্যাম্প এখানে তোমরা পেয়ে যখন ফর্মটি ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে খামের মধ্যে ঢুকিয়ে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তুমি স্পিড পোস্ট বা বাই পোস্ট বা সরাসরি পোস্টের মাধ্যমে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করবে তাদের প্রত্যেকে ফরম্যাটে গিফট বানিয়ে তোমাদের দেখতে পাচ্ছ 10.5 সেমি থেকে ইন্টু 25 সেন্টিমিটারের মধ্যে এটা তোমাদের চিঠির খাম তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। যেখানে তোমাদের 5 টাকা দামের তোমাদের যেটা তোমাদের পোস্টাল স্টেম, তোমাদের একটা স্টেম হয় যে পোস্টাল স্টেম তোমার জমির রেজিস্ট্রির কাগজ জন্য বসানো হয়, সেটা তোমরা পড়তে পারো। সেটা 5 টাকা দামে কিনে সেখানে এখানে চিপকে দিয়ে চিপকে উপরে বসিয়ে দেওয়ার পর এখানে তুমি কোথায় ফর্মটি পাঠাবে সেটা সেই ঠিকানা লিখবে। সেই ঠিকানাটা আমাদের ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, নাহলে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকে বসাবে। দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট 21 দিনের মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হবে। 21 দিনের মধ্যে, অর্থাৎ তোমাদের 30 তারিখের লাস্ট, এর মধ্যে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লোকেশন কিন্তু উল্লেখ করেছে। এই ঠিকানায় প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। দেখতে পাচ্ছ লোকেশন কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা আছে। এই ঠিকানায় প্রত্যেকে ফর্মটি লিখে কিন্তু জমা করতে হচ্ছে। সেটা তোমরা কিন্তু প্রত্যেক সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু জমা কিন্তু করতে পারো। ক্লিয়ার করে বুঝাতে পারছি? যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক তাহলে এগুলো আমি এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।